হ্যাঁ, জিনিসপত্রের দাম কিছুটা তো বাড়ছে, কেজিতে ৫-৭ টাকা ১০ টাকা পর্যন্ত বাড়ছে জিনিসপত্র। আরো মনে হয় বাড়তে পারে। এতদিন তো কম ছিল, এখন না আপনি কেজিতে ৮-১০ টাকা বাড়ছে ভাই। সবচেয়ে বড় এটা যখন জাম্বো এলাচ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আজকে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের জামিল এন্টারপ্রাইজে নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে রমজান মাস উপলক্ষে কিন্তু বিভিন্ন ভোগ্য পণ্যের যথেষ্ট আমদানি আছে। কেন যেন প্রত্যেকটি ভোগ্য পণ্যের দাম প্রায় বাড়তে শুরু করেছে। এই বাড়ার পিছনে যৌক্তিক কারণ কি, দামটা এমন থাকবে কিনা, প্রত্যেকটা তথ্য নিয়ে আজকে আমরা চলছে বিশ্লেষণ করব এবং সঠিক তথ্যটাই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা কিনা ভালো ইনশাআল্লাহ। ভালো। ভালো। সামনে তো রমজান মাস, রমজানের দাম বাড়ছে শুনছি। হ্যাঁ, জিনিসপত্রের দাম কিছুটা তো বাড়ছে, মোটামুটি ভালোই বাড়ছে। ভালোই বাড়ছে। কেজিতে ৫-৭ টাকা ১০ টাকা পর্যন্ত বাড়ছে জিনিসপত্র। আরো কি বাড়বে আশা করা যায়? মনে হয় বাড়তে পারে। মনে হয় বাড়তে পারে। এখনো তো আজকে ৭ তারিখ, আজকে ৭ তারিখ। রমজান এখনো প্রায় ১০ দিন ১১ দিন বাকি আছে। তার মানে দাম বাড়তেই পারে। চাহিদা যত বাড়বে দামটা ততটাই বাড়তে পারে। হ্যাঁ, চাহিদা বাড়তেছে, দামও এই সময় প্রায় সময় রমজান উপলক্ষে কিছুটা জিনিস বাড়ে। চাহিদা বাড়ে দাম বাড়বে। চাহিদা বাড়লে দাম। সরকার যদি সাপ্লাই বেশি দেয় তখন কিন্তু ডিমান্ড সাপ্লাই ঠিক থাকলে দামটা ঠিক থাকে। হ্যাঁ, একটা স্থিতিশীল থাকে। স্থিতিশীল থাকে, সেই জায়গাটা এখন কিন্তু মনে হয় থাকে না অনেক সময়। না, সরকার নজর দিয়ে দর্শক পায় না। এই রমজানের ১ সপ্তাহ বা ১০ দিন আগে এত বেচা কিনা হয়, তখন সাপ্লাই মার্কেটে করতে পারে না, মানে অ্যাভেলেবেল আসতে পারে না জিনিসপত্র, এই জন্য কিছুটা বাইরে দেয়, বেড়েই যায়। আজকে আপনি সত্যিকার অর্থে কেমন ভোগ্যদ্রব্যগুলো বিক্রি করছে আমার দর্শককে জানাবেন এবং সঠিক রেট বলবেন, যাতে পাইকারিও নিতে পারে খুচরাও নিতে পারে। আমার দর্শককে জানাবেন এই যে কাবলি ছোলা বিক্রি করছেন, এটা কেমন বিক্রি করছেন? এটা আজকে বর্তমানে রেট ২০০ টাকা করে কেজি। ২০০ টাকা পাইকারি, ২০০ টাকা, ১৯৮ টাকা পাইকারি, ২০০ টাকা খুচরা বিক্রি। আচ্ছা, আর এই যে এইটা কি ছোলা? এটা হচ্ছে ছোলা, এটা অস্ট্রেলিয়ান ছোলা। অস্ট্রেলিয়ান ছোলা কত বিক্রি করছেন? এটা বিক্রি হচ্ছে পাইকারি, বিক্রি হচ্ছে ৮৫ টাকা করে কেজি পাইকারি। কিছুটা বাড়ছে। আর যদি খুচরা নেই, খুচরা হয়তো আরো ২-৩ টাকা বাড়তে পারে। আরেকটা কম দামের আছে, ওইটা কেমন যাচ্ছে? ওইটা আপনার ৭৫ টাকা বিক্রি করে। এই ছোলাটা দেখেন, এইটা যাচ্ছে ৭৫ টাকা করে যাচ্ছে। ৭৫ টাকা। এইটাই যাচ্ছে। এটা কোথাকার ছোলা? এইগুলা বারমাই ছোলা। বারমাই ছোলা। আচ্ছা, এই যে বেসন বিক্রি করছেন, এই বেসন কেমন বিক্রি করছেন? বেসন আপনার ৭০ টাকা বিক্রি করতেছে। এইটা ৭০ টাকা। অ্যাঙ্কারের বেসন ৭০ টাকা। আর বুটের বেসন আছে ৯০ টাকা বিক্রি। কিন্তু অ্যাঙ্কার তো দামই তো হচ্ছে ৫০ টাকা, আপনি ৭০ টাকা নিচ্ছেন, বেশি হয়ে গেল না? না, অ্যাঙ্কার এটা ডাল ৫৫ টাকা এটা কিনছি। তাই এটা আপনার ভালো মনে হচ্ছে? না, আপনার এটা খুচরা বিক্রি করে আপনার ৭০ টাকা, কিন্তু পাইকারি বিক্রি করলে আরো কমে বিক্রি। কত বিক্রি করবেন? ৬২ থেকে ৬৫ টাকা। এইটা বলবেন আর কি। এই যে কালো জিরার দাম কত বিক্রি করছেন? কালো জিরা ৪৯০ টাকা। ৪৯০ টাকা পাইকারি। আর খুচরা নিলে ৫০০ টাকা। ৫০০ টাকা। আনাম হলুদ কত বিক্রি করছেন, কোথাকার? এটা হচ্ছে আমাদের নাটোরের হলুদ। কত বিক্রি করছেন? এটা ৩২০ টাকা পাইকারি। আর এই যে চীনাবাদাম? চীনাবাদাম ১৭৫ টাকা থেকে ১৮০ টাকা। ১৭৫ থেকে ৮০ টাকা বিক্রি করছেন। এই যে এই সাইডে বিভিন্ন ধরনের ডাল রাখছেন, এটা কি ডাল? এটা আমাদের দেশি ডাল। এটা কত বিক্রি করছেন? এটা পাইকারি বিক্রি করতেছি ১৫১ টাকা। ১৫১ টাকা পাইকারি বিক্রি করছে। খুচরা নিতে পারবে? ১৫৫ টাকা। ১৫৫ টাকা পারবে। আর এই যে আরেকটা ডাল দেখতে পাচ্ছি, এটাও কি দেশি ডালই? এটা হচ্ছে, হ্যাঁ এটা দেশি না, এটা হচ্ছে ইয়ার ডাল, আপনার অস্ট্রেলিয়ান ডাল। এটা কত বিক্রি করছেন? ৭৬ টাকা। ৭৬ টাকা। ৮০ টাকা। ৮০ টাকা। এটা কি জিরা, এটা বিক্রি করছেন? পাটনা জিরা, ইন্ডিয়ান জিরা। এটা কত বিক্রি করছেন? ৫৯০ টাকা। ৫৯০ টাকা। আরেকটা আপনার কাছে জিরা, ইরানি না কি জিরা আছে, এটা কেমন বিক্রি করছেন ইরানি জিরাটা? ৬৬০ টাকা। এটা আবার ৬৬০ টাকা। দাম কি কমছে? কিছুটা কমে, আবার কিছুটা বাড়ি। পাইকারি দিচ্ছে ৬৬০ টাকা, কিন্তু খুচরা বেচলে ৮০ টাকা বেশি। আচ্ছা, এইটা ৮০ টাকা বিক্রি করবে। ভাইজান কাঁচা মাছ কত করে বিক্রি করছেন? কাঁচা মাছ এতদিন তো কম ছিল, এখন না আপনি কেজিতে ৮-১০ টাকা বাড়ছে ভাই। কত বিক্রি করছেন? আজকে এটা পাইকারি বিক্রি করতেছি ১৪৮ টাকা। ১৪৮ টাকা পাইকারি বিক্রি করেছেন। আর ভাজা মাছ কালে কত বিক্রি করছেন? ভাজা ১৫৫ টাকা বিক্রি। ভাজা বিক্রি করছেন ১৫৫। এটাও বাড়ছে, এটা কেজিতে ১০-১২ টাকা বাড়ছে গত এক সপ্তাহের মধ্যে। ১১০-১২ টাকা বেড়ে গেছে। আর পাইকারি? পাইকারি ১৫৫, এমনি আমরা ১৫৮ টাকা বেশি। আচ্ছা, আর এই যে মটর কত বিক্রি করছেন? মটর ১০০ টাকা বিক্রি করতেছি। মটর দামটা কম, কিছুটা কমছে।
কমছে, আরো কম ছিল, এখন 10 টাকা কেজিতে আবার বাড়ছে। আচ্ছা, আর এই যে ডাবলি কত কত বিক্রি করছেন? ডাবলি আপনার 55 টাকা কেজি বেচতেছি, বিক্রি করছেন? 120 টাকা কেজি, 120 টাকা, খেসারি 81 টাকা করে বেচতেছি। 86 টাকা করে বিক্রি করছেন মানে পাইকারি। পাইকারি। আর যদি খুচরা নেই? খুচরা নিলে 90 টাকা, ট্যাংরাও 165 টাকা করে, খুচরা 168 টাকা। 100 এটা এক নাম্বার না, এটা হচ্ছে আপনার মুগ 145 টাকা কেজি বেচছি। 145 এক নাম্বার না না বস্তা, জি জি বস্তা। জি জি। আচ্ছা, আর যদি খুচরা নেই? খুচরা হচ্ছে 150 টাকা। 150 টাকা। আর এই যে আরেকটা মুখ দেখতে পাচ্ছি, এটা কোথায়কার? এটা হচ্ছে 155 টাকা। 155 টাকা বিক্রি করছেন। আর এই যে অ্যাঙ্কার ডালও বিক্রি করছেন, অ্যাঙ্কার ডাল কত বিক্রি করছেন? এখানে 55 টাকা করে বেচতেছি। অ্যাঙ্কার ডাল 55 টাকা বিক্রি করছেন। কিছুটা বাড়ছে, কিছুটা বাড়ছে, অ্যাঙ্কার ডাল বাড়ছে। আগে পোলার চাল আগে বিক্রি করতাম 130 টাকা, এখন 145 টাকা, 15 টাকা বাড়ছে। 145 কেজি 15 টাকা বেড়ে গেছে খুব শীঘ্রই। আচ্ছা, চিনির বাজার আজকে আর গতকাল স্থিতিশীল আছে, আপনার বস্তা পড়তেছে 4680 টাকা, কেজি পড়তেছে 4680, 50 প্রতি কেজি পড়তেছে 93 টাকা 60 পয়সা। 93 টাকা পাইকারি নিতে পারে বস্তা হিসেবে। আর খুচরা নিলে, যে খুচরা যদি নেয় 1 কেজি 5 কেজি আমরা খুচরা এখন বিক্রি করি না। বিক্রি করেন না? না না, আটা হচ্ছে ভালো যে আটাটা জি আপনার 1960 টাকা হচ্ছে বস্তা, জি। আপনার কেজি পরে 39 টাকা 20 পয়সা। 39 টাকা আটা, 39 টাকা 20 পয়সা আটা পরে। আটা পরে আমরা খুচরা বিক্রি করি না, বস্তা পাইকারি? পাইকারি বিক্রি করি। আচ্ছা, আর ময়দা? ময়দা পরে আপনার 2400 টাকা বস্তা বা 50, আমরা কেজি 48 টাকা করে পরে। কেজি 48 টাকা আমরা ওই খুচরা বিক্রি করি। খুচরা বিক্রি করেন। এই দুইটা বিক্রি করেন, অন্যান্য জিনিস বিক্রি করেন? যে আপনি তো বিভিন্ন ধরনের মশলা বিক্রি মশলা করছেন, সব আইটেম, সব আইটেমই বিক্রি করছেন। বিক্রি করি। আমার দর্শককে বলেন এই এলাচ কত করে রাখছেন? এটা তো সাইজটা একটু ছোট সাইজ, বুঝলেন? জি। এটার দাম হচ্ছে 4600 টাকা কেজি। 4600 টাকা কেজি। আর এইটা কত রাখবেন? এটা হচ্ছে সবচেয়ে বড়, এটা যখন জাম্বো এলাচ, গোয়েতে বলে, আমেরিকার গুয়েতেমালা থেকে গুয়েতেমালা আসছে। থেকে। এটা বিক্রি করছেন 5200। 5200। হ্যাঁ। অল্প করে আমরা নিতে পারবো? নিতে পারবেন 100 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম। হ্যাঁ, আচ্ছা, পারবো আমরা। আর এটা কত রাখছেন? এটা হচ্ছে 5000 টাকা কেজি। 5000 টাকা কেজি। লবঙ্গ হচ্ছে 1340 টাকা কেজি। লবঙ্গ 1340 টাকা কেজি বিক্রি করছেন। জয়ফল কত টাকা বিক্রি করছেন? জয়ফল 800 টাকা কেজি। জয়ফল 800 টাকা কেজি। হাফ কেজিও বিক্রি করবেন নাকি আমাদের দিবেন? কেজি বিক্রি করি, 250 গ্রাম বিক্রি করি। মাশাআল্লাহ। আর জয়ত্রী? জয়তিক 3200 টাকা কেজি। জয়ত্রী 3200 টাকা বিক্রি করছেন। আর এই যে আমাদের কিসপিস দেখতে পাচ্ছি, কিসপিস কত করে বিক্রি করছেন? কিসমিস হচ্ছে 830 টাকা কেজি। 800, এটা বিসি ছাড়া? বেশি চার, এক নাম্বারটা গোল্ডেন। নাম্বারটা গোল্ডেনটা। আর যদি বিসি সংযুক্ত থাকে যে ওইটা আছে? খারাপ না না, ওইটা প্রায় একই দাম, এই জন্য আমি ভাড়াটাই বিক্রি করি। আচ্ছা, কাজু বাদাম কত বিক্রি করছেন? কাজু বাদাম হচ্ছে 1330 টাকা করে। 1330 টাকা কাজু বাদাম বিক্রি করছেন। দাঁড়া দাঁড়া, আর এই যে কাঠবাদাম কত বিক্রি করছেন? কাঠবাদাম হচ্ছে আপনার 1240 টাকা করে। 1240 টাকা বিক্রি করছেন। আর এই যে ভুসি, ভুসি কত বিক্রি করছেন? ভুসির দাম কমছে, আপনার গত বছরে এই ভুসি ছিল 2100 টাকা, এই বছর 1280 টাকা, 1300 টাকা করে। আচ্ছা, কমছে অনেক। এখন 1300 টাকা বিক্রি করছেন। 1300 টাকা। আচ্ছা, এই যে সাগুদানা কত বিক্রি করছেন? সাগুদানা 150 টাকা করে কেজি। সাগুদানা 150 টাকা। আর একটা আছে 130 টাকা, এটা হচ্ছে ইন্ডিয়ান আর এটা হচ্ছে থাইল্যান্ডের। থাইল্যান্ড। আর মহুরি কত বিক্রি করছেন? মহুরি 200 টাকা করে কেজি। 200 টাকা বিক্রি করছেন। আর তেজপাতা কত বিক্রি করছেন? তেজপাতা পাতা 150 টাকা কেজি। পাতা 150 টাকা। হ্যাঁ, দেশি পাতা এটা। দেশি পাতা। আর ওই যে শুকনো মরিচ কত যাচ্ছে? শুকনা মরিচের দাম হঠাৎ করে বাড়ছে, কেজিতে প্রায় 40 থেকে 50 টাকা বাড়ছে। 50 টাকা বেড়ে গেছে। তার মানে এখন বিক্রি করছেন কত? এখন 340-50 টাকা বিক্রি করতে। 340-50। আপনি চিরাও বিক্রি করেন? চিরা বিক্রি করি। কত করে কেজি নিতে পারবো আপনার চিরা কাছে? দিচ্ছে এক নাম্বার চিরা, এটা হচ্ছে 70 টাকা কেজি। 70 টাকা কেজি নিতে পারবে? চিরা আছে বাইরে দেন, অনেক চিরা আছে। হ্যাঁ, চিরা অনেক চিরা আপনার কাছে আছে, 70 টাকা কেজি নিতে পারবে। আর মুড়ি তো রাখছেন নাকি? না, মুড়ি বিক্রি করি। মুড়ি বিক্রি করছেন না। আর কি কি মাল বিক্রি করেন আপনি? আপনার মশলা সব আইটেম আমার কাছে আছে, সবকিছু পাবে? সবকিছু মশলা পাইবেন। তারপরে হলুদ, মরিচ, ধনিয়া। এগুলো ধনিয়া পাবেন। কেমন বিক্রি করেন? ধনিয়া 170 টাকা থেকে 200 টাকা। কোয়ালিটি ভেদে আছে, কোয়ালিটি ভেদে আছে। যেমন গুড় তেমন মিঠা। জি জি। তার মানে সামনে রমজান মাস, রমজান উপলক্ষে আরো বাড়তে পারে, বোঝা যাচ্ছে। কিছুটা তো বাড়ছে, আর হয়তো কিছুটা বাড়তে পারে, তেমন একটা বাড়বে না, বেড়েই গেছে। বেরিয়ে গেছে।
আপনার কাছে কোনো খুচরা বিক্রেতা কিনতে পারে, পাইকারি নিতে পারবে? আমি খুচরা কাস্টমার ফিরে না, সবাই দিই দিয়ে দেন। দিয়ে দিই কষ্ট করে আসে? অনেক দূরটা আসে, আশা করি যে এখানে গেলে একটু সস্তা পাবো আর জিনিসটা ভালো পাবো, এই জন্য বিক্রি করি আমি। আর আমার কোয়ালিটি ঠিক রাখবেন। এখানে আমার সবচেয়ে ভালো হয়েছে, আমি সবচেয়ে ভালো কোয়ালিটির মাল বিক্রি করি। সবচেয়ে ভালো কোয়ালিটি মাল দেখেন বিক্রি যে করছেন। এলাচটা না, একের মাল। মার্কেটে অন্য দোকানে আছে কিনা সন্দেহ। এই মালটা কারো কাছে নেই, আপনার কাছে একমাত্র আছে, হ্যাঁ। আপনি বিক্রি করছেন। তার মানে কোয়ালিটি যেমন, দামও তেমন দিতে তেমন, হবে। হ্যাঁ। এবং অন্য দোকানের চাইতে কি কম রাখবেন? আপনার কাছ থেকে নিলে পাবে সবাই? অবশ্যই আমার এখানে যারা মাল একবার নেয়, যেমন মসুরির ডাল, পোলার চাল, 50টা রিক্সা ভাড়া দাও, পরবর্তীতে 50 টাকা রিক্সা ভাড়া দিও, 1 কেজি মাল হইলে এই কাছে নিয়ে যায়। কথাটা বুঝছেন নি? কারণ এটা কোয়ালিটির কারণে নেই। কোয়ালিটি মানে ব্যবসায়িক যে নীতি নৈতিকতা, সেটা আপনি রাখেন। আপনার কাছে আসলে মুখ ফিরাবেন না, না 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 না। ভালো জিনিস দিবেন, টাকা ঠিক মতো আমার রাখবেন। একদিন এক কাস্টমারে বলতেছে গত 1 সপ্তাহ আগে যে আমার বলছে ক্যাঙ্গারু ডাল নেওয়ার জন্য। তখন আমি তো আপনার দোকান দূরে 50 টাকা বাসা ভাড়া দিয়ে নিবো, আমি ওই ক্ষেত্রে না নিয়ে আমার পাশের দোকানতে নিছি। নেওয়ার পর আমার ম্যাডাম পাকাইছে ডাল দেখে বলছে না এটা জামিলের মসুর ডাল না। কেন? ওইটা পাকাইলে বোঝা যায় এটা টেস্টে অন্যরকম আর তাড়াতাড়ি সিদ্ধ হয়। কথা বুঝছেন? আমার আসলে অনেক হাসাহাসি করলাম। ক্যাঙ্গারু ডালটা আসলে অনেক অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, অনেক যে ভালো। দামটাও বেশি, দাম খাইতেও টেস্ট। খেতেও টেস্টে লাগে। আমার দর্শক, আপনার আসলে আপনার মুখ ফেরাবেন না, সবাইকে দিবেন, পরিমিত অনুসারে নিলেও তা দিবেন। একটু যদি আমার দর্শকের ঠিকানা বলে দেন। আমার দোকান রয়েছে মোহাম্মদপুর কৃষি মার্কেট, নতুন বিল্ডিং, 4 নম্বর দোকান, জামিল ট্রেডার্স। একটু মোবাইল দিবেন। 01817536453। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আপনাকে ধন্যবাদ।